ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ। ১৯৭১ সালের এই দিনে শপথ নেয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার। ত্যাগ ও রক্তের ইতিহাসের মাইল ফলক ৭১-এর ১৭ এপ্রিল। যুদ্ধের মাত্র ৩ সপ্তাহের মধ্যে দেশের অভ্যন্তরে নতুন সরকার শপথ গ্রহণ ত্বরান্বিত করে বাঙালির বিজয়কে। On April 17, in Mujibnagar, মুক্তিযুদ্ধ শুরুর ২৩ দিনের মাথায় শপথ নেন বাংলাদেশ সরকারের নবগঠিত মন্ত্রিসভার সদস্যরা। তখন বাংলাদেশের অভ্যন্তরে চলছে তুমুল যুদ্ধ। বাংলাদেশের সীমানার মধ্যেই কড়া নিরাপত্তায় সেদিন শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। তাজউদ্দিন সাহেব আমাদের এই চুয়াডাঙ্গা মেহেরপুরের উপর দিয়ে কিন্তু ভারত সীমান্তে আমরাই পৌঁছে দিয়েছিলাম। সেই সময় তিনি দেখে গেছেন যে এই অ্যাক্সেসটা সম্পূর্ণ নিরাপদ যাওয়া আসার জন্য। সেই জন্য উনি ঠিক করেছিলেন যে আমরা ওই চুয়াডাঙ্গাতে এটা করবো। কিন্তু এই খবরটা যখন পাকিস্তান সরকার বুঝে যায় বা জেনে যায়, তখন তারা বম্বিং শুরু করে। তো বম্বিং শুরু করলে আমাদের বিভিন্ন স্থাপনায় আগুন ধরে যায়, আমরা সরে যাই। তখন আমরা পরবর্তী স্থান হিসাবে একটা গোপন জায়গা, যেখানে বাংলাদেশের অস্তিত্ব আছে, কিন্তু পাকিস্তান ইচ্ছা করলেই সেখানে আক্রমণ করতে পারবে না, সেটা ছিল একটা এনক্লেভ। To realize it, recognize it, to come to our help and to do something positive to elevate the misery of the unfortunate people of Bangladesh. সেদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ করেন শতাধিক দেশি বিদেশি সাংবাদিক। বাংলাদেশ সরকারের ব্যবস্থাপনায় সাংবাদিকদের কলকাতা প্রেস ক্লাব থেকে মেহেরপুরের বৈদ্যনাথ তলায় নেওয়া হয়। 50টা গাড়িতে করে শুধু কলকাতা থেকে 17 তারিখ রাত 4টার সময় রওনা করে একটা গোপন স্থানের কথা বলে সবাইকে নিয়ে আসতে হইল। তাদের ভিতরে আন্তর্জাতিক বিশ্বের বহু সাংবাদিক ছিলেন। এবং বহির্বিশ্বে এটা প্রচার হয়ে গেল যে বাঙালি জাতি একত্রিত আছে, সরকার গঠন করেছে এবং তারা যুদ্ধ শুরু করে দিয়েছে। ইতিমধ্যে আমাদের প্রতিরোধ যুদ্ধ শুরু হয়ে গেছে। আওয়ামী লীগের জ্যেষ্ঠ 5 নেতাকে নিয়ে গঠিত মন্ত্রিসভার সদস্যরা সেদিন শপথ গ্রহণ করেন। সেখানে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন আওয়ামী লীগের সংসদীয় দলের চিফ হুইপ অধ্যাপক ইউসুফ আলী। এটা আমাদের জন্য বিশাল বিজয় ছিল যে বিশ্বে অনেক দেশে সরকার গঠন হয়েছে, অন্য দেশের মধ্যে আমরা বাংলাদেশের মাটিতে আমাদের প্রথম সরকার সফলভাবে গঠন করতে সম্ভব হয়েছিল আমাদের। নির্বাচিত জনপ্রতিনিধিদের নেতৃত্বে বাংলাদেশ সরকার গঠনের পর মুক্তিযুদ্ধের সফল সমাপ্তিতে বাঙালি অর্জন করে মহান স্বাধীনতা। নাজমুল হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা।